আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজার একটি চিকেন সমুচা রেসিপি। দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। এই সমুচা রেসিপিটি আপনারা খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন। প্রথমেই দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর এই পেঁয়াজকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। যখন দেখব পেঁয়াজের রং একটু লাল হয়ে গেছে, তখন আমি এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব রসুনের গুঁড়া, আদার গুঁড়া, চাট মশলা। এরপর আমি আরও 2 মিনিটের মতো একে রান্না করে নিব। 2 মিনিট পর এর উপরে আমি দিয়ে দিব কুচি করে কাটা সেদ্ধ মুরগির মাংস। এখন দিয়ে দিব কাঁচামরিচ। তারপর এগুলোকে ভালোভাবে আমি মিক্স করে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি এর সাথে দিয়ে দিব সেদ্ধ করা আলু, ধনিয়া পাতা। এরপর সবগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করার পরে আমি একে নিয়ে একপাশে রেখে ঠান্ডা হতে রেখে দিব। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব ময়দা, পরিমাণ মতো লবণ, তেল। তারপর এই সবগুলোকে আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা আস্তে আস্তে পানি ব্যবহার করব, একসাথে সব পানি দিয়ে দিব না। অল্প অল্প করে পানি দিয়ে আমরা নরম একটি ডো তৈরি করব। খেয়াল রাখবেন, ডো যাতে অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত যাতে না হয়। একটি সফট ডো তৈরি করবেন। আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এর উপর একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমরা এই ডোকে ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমরা ছোট ছোট বলের মতো ভাগ করে নিব। এরপর আমি সামান্য একটু ডো হাতে নিয়ে ভালোভাবে ময়দা মেখে বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। আমি একটি পাতলা রুটি তৈরি করব। খেয়াল রাখবেন রুটি যাতে অনেক বেশি মোটা না হয়, একটি পাতলা রুটি হয়। এরপরে ছুরির সাহায্যে আমি একে কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কিভাবে এই রুটিকে কেটে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই রুটিকে কেটে নিলে এই সমুচাটি তৈরি করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের চিকেনের মিশ্রণটি। এর আশেপাশে আমি একটু পানি লাগিয়ে নিলাম। এরপর আমি এগুলোকে ভালোভাবে ফোল্ড করে নিব। এরপর ডিজাইনটি আমি কিভাবে তৈরি করব আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আমি একটার উপরে একটি দিয়ে আমি এই সমুচার ডিজাইনটি তৈরি করছি। আপনি ঠিক এইভাবেই এই সমুচার ডিজাইনটি দেখে দেখে তৈরি করবেন, তাহলেই সুন্দর হবে। এখন আমি উপরে দিয়ে দিলাম সামান্য পানি, যাতে ডিজাইনটি এর উপরে বসে থাকে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি ডিজাইনটি করে ফেললাম। আপনারা এইভাবে ডিজাইন করে সুন্দর একটি সমুচা রেসিপি তৈরি করতে পারেন। পাশে কাঁটা চামচ দিয়ে আমি আরেকটু ডিজাইন করে নিলাম। এখন আমি এগুলোকে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন। অতিরিক্ত গরম তেল দিলে সাথে সাথে পুড়ে যেতে পারে। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। আমার সমুচার রং চলে এসেছে, আমাদের ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে ফেলবো। তো তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে, যেহেতু আমরা ডোবা তেলে ভেজেছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা কি সুন্দর একটি চিকেন সমুচা রেসিপি ঘরে তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এরকম একটি চিকেন সমুচা রেসিপি ইফতারে তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।